আপনি যা মনে করছেন ঠিক তার উল্টা। কারণ হচ্ছে এটা পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ বিষয় এবং ভারত সরকারের নিজস্ব আইন কানুনের বিষয়। ভারতের আইন যেটা আছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ, সেরকম আরও একটা আইন আছে আসামের, ওখানে হচ্ছে ন্যাশনাল সিটিজেন রেজিস্টার, এটা বোধহয় এনসিআর, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এরকম। তো এনআরসি, সরি, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স। তো এগুলো ভারতের আভ্যন্তরীণ ব্যাপার। তাদের সিটিজেন নিয়ে তারা কি করবে, কীভাবে সিটিজেনশিপ নির্ধারণ করবে। এখন পশ্চিমবঙ্গের নির্বাচন হয়েছে, তাদের হতে নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী বা তাদের নীতি অনুযায়ী তারা কি বলবে সেটা তাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। এখানে আমাদের কোনো বক্তব্য থাকার তো কথা না। আমরা আমাদের সীমান্তে আমাদের বিজিবি মোতায়েন আছে, আমরা অবৈধ অনুপ্রবেশ আমরা ঠেকানোর জন্য আমরা সতর্ক অবস্থায় আছি। আর অন্যান্য বিষয় যেগুলো আপনি বললেন যে ওখান থেকে পুশব্যাক বা এখান থেকে পুশইন হচ্ছে, এগুলো আমার নজরে নাই। প্রধানমন্ত্রী একটা বিষয় যেটা আপনি আইনশৃঙ্খলার অবস্থার কথা বলছিলেন, পুলিশ দীর্ঘদিন থেকে নিষ্ক্রিয় ছিল, আপনি বলছেন এখন তারা খুব প্রোঅ্যাক্টিভ হয়ে কাজ করছে। কি কোথায় বলেছি নিষ্ক্রিয় ছিল? আগের অবস্থা তাও বলিনি। সেটা আপনার কথা বলিনি, আমি বলছি আগে নিষ্ক্রিয় ছিল সেই অবস্থা থেকে আবার আমি বলি নাই তো এটা। ওর বক্তব্য হচ্ছে প্রোঅ্যাক্টিভ কাজ করছে, আগের কথা বলছি না, প্রোঅ্যাক্টিভ মতলব আমি বলি কোনো একটা ঘটনা ঘটে যাওয়ার পরে পুলিশের একটা দায়িত্ব থাকে তারা পালন করা আইন অনুযায়ী, কিন্তু প্রোঅ্যাক্টিভ কাজটা হচ্ছে যাতে ঘটনা সংঘটিত না হতে পারে সেই জন্য প্রিকশনারি মেজার্স সেরকম বিষয় আছে, যেমন মাদক দ্রব্যের বিষয়ে মাদক উদ্ধার এবং মাদক চোরাচালানি বা মাদক ব্যবসায়ীদের আমরা গ্রেফতার করছি আমাদের একটা ইনফরমেশনের ভিত্তিতে, ইন্টেলিজেন্স সাপোর্টের ভিত্তিতে করি। এগুলো হচ্ছে প্রোঅ্যাক্টিভ, যাতে অপরাধ সংগঠন না হতে পারে। রিঅ্যাক্টিভ হচ্ছে ঘটনা হয়ে যাওয়ার পরে যেটা আইনানুগ করছে।